সাইফুল ইসলাম আলিফ ভাইকে ইসকনের নেতারা কি কারণে হত্যা করেছে বা তাকে কি কারণে জবাই করেছে এই বিষয়ে আপনাদেরকে একটু পরে বলতেছি। এর আগে বলি, অনেকেই খোঁটা দিচ্ছেন যে তারা কোথায়, যারা মন্দির পাহারা দিয়ে মাজার ভেঙেছে আজকে মুসলমান ভাইকে হত্যা করা হয়েছে, মানে মন্দির পাহারা দেওয়ার কারণেই তারা আজকে মুসলমান ভাইকে হত্যা করার সুযোগ পেয়েছে, এরকম অনেকে মন্তব্য করতেছেন। আমি একেবারে এখানে পরিষ্কার বলতে চাই, এটা অযৌক্তিক একটা কথা। যারা মন্দির পাহারা দিয়েছিল তারা দেশের পক্ষে কাজ করেছে, কারণ তখন প্রশাসন খুব নড়বড়ে ছিল, পুলিশ নিয়মিত চাকরিতে আসে নাই। ওই সময়টা যদি মাদ্রাসার আলেমরা মন্দিরগুলো পাহারা না দিত, মন্দিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রলীগরা হামলা করে বড় একটা খারাপ পজিশন তৈরি করত, এবং বাংলাদেশের মধ্যে একটা খারাপ সিচুয়েশন তৈরি হলে, হিন্দু মুসলমান একটা দাঙ্গা হলে এটার দায়ভার কে নিত? এই কারণে তারা দেশের পক্ষে মন্দির পাহারা দিয়ে কাজ করেছে। আরেকটা কথা হচ্ছে যে আলেমরা মন্দির পাহারা দিয়েছে, এই আলেমরা মাজার ভেঙেছে, আপনি কি এটা শপথ নিয়ে বা প্রমাণ স্বরূপ বলতে পারবেন? আপনার কাছে এটা কোনো প্রমাণ আছে? ওয়াহিতুক মিথ্যা বানোয়াট কেন কথা বলেন ভাই? এক দলের নেতারা মন্দির পাহারা দিয়েছে, সেই দলের নেতাকর্মীরা কেউ যদি মাজার ভাঙচুর করে, তাহলে তো আপনি যারা মন্দির পাহারা দিয়েছে তাদেরকে আপনি অ্যাটাক করতে পারেন না বা তাদেরকে আপনি খোঁটা দিতে পারেন না, বরঞ্চ যারা মন্দির পাহারা দিয়েছে তারা দেশের পক্ষে, ভালোর পক্ষে কাজ করেছে। আর যারা মাজার ভাঙচুর করেছে তারা বিপক্ষে কাজ করেছে, দেশের বিপক্ষে কাজ করেছে, তারা দেশের মধ্যে খারাপ পজিশন তৈরি করেছে, এটা তাদের দোষ। এখন এই কারণে একজনের অপরাধ আপনি আরেকজনের উপরে দায়ভার আপনি চাপিয়ে দিতে পারেন না, এটা নিতান্তই আমি মনে করি এটা অপরাধ, এটা কোনোভাবেই করা উচিত নয়। এবং এবার আসুন যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে কেন হত্যা করা হয়েছে। মূলত সাইফুল ইসলাম আলিফ ভাই, সে যারা বিধর্মী থেকে মুসলমান হয়, হিন্দু থেকে যারা মুসলমান হয়, তাদেরকে সে প্রশাসনিকভাবে বা আইনিভাবে সহায়তা করতেন। এই কারণে ইসকনের নেতারা তাকে আগে থেকেই টার্গেট করেছিলেন, এবং সেই টার্গেট অনুযায়ী, তাদের পরিকল্পনা অনুযায়ী চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করা হয়েছে, তখন কোর্টে যাওয়ার পরে যখন তারা আলিফ ভাইকে দেখলেন, মানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে দেখলেন, তখনই তারা সাইফুল ইসলাম আলিফ ভাইকে পরিকল্পিতভাবে তাকে টেনে এনে জবাই করে হত্যা করেছে। আপনাদেরকে আরেকটা তথ্য দিই যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি কিন্তু ভারতের এজেন্ডা হয়ে কাজ করতেছে। মূলত তাকে এই কারণেই গ্রেফতার করা হয়েছে, তাকে অন্য কোনো কারণে গ্রেফতার করা হয়নি। অনেকেই পরিস্থিতি ঘোলাটে করছে। চিন্ময় কৃষ্ণ দাসকে এই কারণে গ্রেফতার করা হয়েছে যে তিনি ভারতের পক্ষে বাংলাদেশে কাজ করতেছেন, ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য হিন্দুদের মধ্যে তিনি বিভ্রান্ত তৈরি করছেন, হিন্দুদেরকে তিনি উস্কানি দিচ্ছেন। এই কারণেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হচ্ছে। এবং এটার প্রথম প্রমাণ হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেফতার করা হলো, তখন ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে, আপনারা যদি লক্ষ্য করেন যে তারা অপপ্রচার করতেছে, এবং ভারত বিশাল বড় একটা প্রক্রিয়া জানিয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে। মূলত এটাই প্রমাণ করে যে চিন্ময় কৃষ্ণ দাস মানে ইসকন, এরা ভারতীয়দের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করতেছে, এবং বাংলাদেশে হিন্দু মুসলমানদেরকে মধ্যে একটা বড় একটা বিভাজন তৈরি করার জন্য তারা কাজ করতেছে। আমি আরেকটা কথা বলি যে দেখেন, যারা হিন্দু ভাইরা আছে তারা তাদের ধর্মীয় প্রচার করবে, তারা তাদের ধর্মের কথা বলবে, এটা তাদের রাষ্ট্রীয় অধিকার, এখানে আমি কোনো রকমের কোনো কথা বলতে চাই না। বাংলাদেশে মুসলমানরা মানে হুজুররা যদি কোনো অপরাধ করে তাদেরকে সেইভাবে গ্রেফতার করা হয়, তাদেরকে জঙ্গি এটা সেটা বলে বিশাল রকমের আখ্যা দেওয়া হয়। চিন্ময় কৃষ্ণ দাসকে কিন্তু সেভাবে প্রেজেন্ট করা হচ্ছে না। আমাদের কথা হচ্ছে কি, অপরাধী শুধু অপরাধী, অপরাধীর কোনো ধর্ম কোনো দল থাকতে পারে না। সুতরাং চিন্ময় কৃষ্ণ দাসের সমস্ত অভিযোগগুলো তদন্ত করা হোক, যদি সে নির্দোষ থাকে তাকে খালাস দিয়ে দেওয়া হোক, আর যদি তার অপরাধ থাকে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হোক। এবং আলিফ ভাইকে যারা জবাই করে হত্যা করেছে, অবশ্যই 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। তাদেরকে যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশের মুসলমানরা ফুঁসে উঠবে, কোনোভাবেই এটা তারা মেনে নিবে না, বরঞ্চ এটার কারণে খারাপ একটা পরিস্থিতি তৈরি হবে। আমার ভাইকে এভাবে মেরে ফেলবেন, আমার মুসলমান ভাইরা বসে থাকবে, এটা কোনোভাবেই সম্ভব নয়।